শীতের সময় তো সবজিতেই বেশি মজা, আর শীতের সবজি কিন্তু টাটকাই খেতে বেশি স্বাদ। যদি একবারে অনেকগুলো সবজি কিনে রাখা যায় তাহলে কিন্তু খুব একটা মজা লাগে না তরকারি রান্না করলে। আমার মনে হয় প্রতিদিন একটু করে সবজি কিনবো আর প্রতিদিনকার দিন সবজি রান্না করে শেষ করে দিব, এভাবেই আমার মনে হয় খুব মজা লাগে তরকারিগুলো। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভীষণই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আজকেও একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো শুরুতে এই যে সবজি ঢেলে নিচ্ছি, দেখেন কতগুলো সবজি এনেছে। আমি সবসময় তাকে বলি এক এক থেকে দুই রকমের সবজি কিনতে, যেন একদিন দুই দিন খেয়ে শেষ হয়ে যায়, নতুন করে আবার সবজি কিনতে পারি। কিন্তু সে দেখেন কতগুলো সবজি কিনেছে। এত সবজি তো এক দুই দিনে খেয়ে শেষ করা সম্ভবই নয়। আর মানুষই আমরা দুইজন, ছেলে মেয়ে আর কতটুকুই সবজি খায়। আর এই তো এইভাবে এনে রেখে দিয়েছে। এখন টাটকা টাটকা পালং শাকটা রান্না করে নিব। ফ্রিজে পুঁটি মাছ ছিল, ভাবলাম যে পুঁটি মাছটা বের করে নিয়ে পালং শাক বেগুন দিয়ে রান্না করি। তো এই তো রান্না উঠিয়ে দিলাম। আর পালং শাক কিন্তু রেখে দিলে এর স্বাদ নষ্ট হয়ে যায় আর পাতাগুলোও কেমন নষ্ট হয়ে যায়। এ কারণে আমি টাটকাই রান্না করে ফেললাম, মানে সকালে এনেছে সকালেই রান্না উঠিয়ে দিয়েছি। আর এখানে পুঁটি মাছের মধ্যেই কই মাছ ছিল, তো ভাবলাম যে কই মাছগুলো একটু ভুনা করে নিই, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে শুধু ভুনা করেছি। তবে আমার মনে হচ্ছিল যে যদি এটা ভাজা করা যেত তাহলে একটু বেশিই ভালো হতো, কারণ এই মাছটা একটু ছোট ছিল, কাটা কাটা বেশি হয়েছে। তবে তরকারির ঝোলটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। আর এই তো এখানে আমি ব্লেন্ডারে জিরা গুঁড়া করে নিয়েছি তরকারির মধ্যে দেওয়ার জন্য। এখন আমি মাছের তরকারিতে খুবই সামান্য একটু জিরা গুঁড়াও দিয়ে দিব। আর এই তো নামিয়ে ফেললাম, কত সুন্দর কালার এসছে, আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। এদিকে পালং শাকের তরকারিটাও হয়ে গেছে, এই যে পুঁটি মাছ, ছোট ছোট পুঁটি মাছ। তো এই তরকারিটাও কিন্তু অনেক মজা হয়েছিল। এবার ঢেলে নিলাম। এখন আরেকটা তরকারি রান্না করতে হবে, সেটা হচ্ছে এই তো লইটা মাছের শুটকি। আমি পেঁয়াজ আর মরিচের সঙ্গে মাছটাকেও ভেজে নিয়েছি। এবার আমি মশলা দিয়ে এটাকে বেশ ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে অর্ধেক বেগুন, একটা ছোট্ট আলু আর একটা মূলা দিয়ে এখন এই মাছটা, মানে শুটকি মাছটা রান্না করছি, কারণ এই একটা তরকারি শুধু আমিই খাবো, আর কেউ খাবে না। শুটকি মাছ তার পছন্দ না, সে খায় না শুটকি কখনো। যদি শুটকি মাছ ভুনা করা যেত তাহলে আমার ছেলে হয়তো মাঝে মধ্যে একটু খেত, কিন্তু যেহেতু এতে সবজি দিয়েছি এ কারণে আর খাবে না। তো এই তরকারিটা আমার একাই খেতে হবে। এটাকে বেশ ভালো মতো আগে কষিয়ে নিলাম, তারপরে এর মধ্যে পানি দিয়ে পানিটাকে একদম শুকিয়ে ফেলা পর্যন্ত নাড়তে হবে। তারপরে এই তো ফাইনাল লুক, কত সুন্দর, দেখতেই তো লোভনীয় হয়েছে। আর সন্ধ্যায় নাস্তা দিয়েছিলাম রসমালাই এনেছিল, তো সেটাই নাস্তা হিসেবে দিলাম। আর এই রসমালাই খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। দেখেই তো আমার এখন জিভেতে পানি চলে আসছে, যেহেতু এটা একদিন আগের ভিডিও, আমি আজকে আপলোড দিচ্ছি। তো এই যে দেখেন কত সুন্দর লাগছে। আসলে খাবার পরে মনে হয় একটু মিষ্টিমুখ না করলে যেন পরিপূর্ণই হয় না।